চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আর একটি নতুন আপনার এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ। তো পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তারা কিন্তু তাদের ফেসবুক এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বিনা অভিজ্ঞতা মিলে 138 জনের মতো একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এই যে 138 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আয়োজন করছে 4-5টা ক্যাটাগরিতে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সার্কুলার আলোকে। তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তো আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া সব ভিডিও পেয়ে যান। এবং চলেন আমরা দেখি। তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর আপনি যে কেরিয়ারে যাবেন। তো কেরিয়ারে যাওয়ার পরে তারা কিন্তু এখানে এই যে এখানে দেখবেন ব্রাঞ্চ ম্যানেজার ফিল্ড অফিসার, এখানে যাবেন। তো যাওয়ার পরে আপনার বিজ্ঞপ্তিটা এখানে পেয়ে যাবেন, এই যে বিজ্ঞপ্তিটা। তো চলেন আমরা এই বিজ্ঞপ্তির আলোকে আলোচনা করি। তো আমরা চলে আসি বিজ্ঞপ্তিটা, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো এই বিজ্ঞপ্তিটা আমি একটু বড় করে নিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন, একটু ইয়ে করে নিই। হ্যাঁ, আমরা একটু ইয়ে করে নিলাম, তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ। পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ এমআরএ সনদপ্রাপ্ত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। আর ডট ডট তারা 2012 সাল থেকে দিয়েছে, তারা একটা করতেছে। এখানে তারা উল্লেখ করে দিয়েছে মাইক্রো ফাইন্যান্স ক্রেডিটের জন্য। তো এখানে তারা প্রথমেই যে আটা দিয়ে দিয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে তারা দিয়ে দিয়েছে শাখা ব্যবস্থাপক গ্রেড 4। হ্যাঁ, স্নাতকোত্তর 24 থেকে 45 বছর বয়স, অভিজ্ঞতা 2 বছর চাইছে। প্রশিক্ষণ 1 মাস 15,000 টাকা বেতন। শিক্ষানবিশ 3 মাস হচ্ছে কি আপনার 24,000 টাকা বেতন। এবং 3 মাস পর স্থায়ীকরণ করা হলে আপনার হবে 28,070 টাকা আপনার বেতন প্রদান করবে তারা। তারপরে হচ্ছে গিয়ে ফিল্ড অফিসার গ্রেড 6 ফিল্ড অফিসার গ্রেড 6 আপনার টোটালি এই এই 4টা ক্যাটাগরিতে 138 জন নিবে। স্নাতক সম্মান ডিগ্রি 22 থেকে 35 বছর সর্বোচ্চ। সর্বোচ্চ বয়স হচ্ছে কি আপনার 2 বছরের আপনার অভিজ্ঞতা। তো প্রথম মাসে 12,000 টাকা, পরের 3 মাসে 21,000 টাকা, এবং পরের 3 মাস স্থায়ী করার ফলে 23,778 টাকা আপনাকে বেতন প্রদান করবে। তারপর হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার গ্রেড 7, অর্থাৎ গ্রেড 7। এই সেম কাহিনী, এটা এইচএসসি সমমান পাস, অভিজ্ঞতার প্রয়োজন নেই। যারা এইচএসসি সমমান আছেন এবং অভিজ্ঞতা নাই, যারা চাকরি এনজিওতে চাকরি করতে ইচ্ছুক, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে তারা দিয়েছে প্রথম মাসের বেতন পাবেন 10,000 টাকা, পরে 20,450 টাকা পাবেন 3 মাস। তারপর হচ্ছে 23,042 টাকা হচ্ছে আপনার স্থায়ী করার পর বেতন পাবেন। তো পরে একটা জুনিয়র ফিল্ড অফিসার চুক্তি ভিত্তিক একটা নিয়োগ। হ্যাঁ, এসএসসি বা এইচএসসি পাস, 22 থেকে 35 বছর বয়স, অভিজ্ঞতার প্রয়োজন নাই। 8,000 টাকা বেতন পাবেন প্রথম, পরের মাস 12,000 টাকা পাবেন। এবং হচ্ছে কি আপনার 3 মাস পর স্থায়ী করার পরে বেতন হবে হচ্ছে কি আপনার 15,000 টাকা এসএসসি এবং এইচএসসি পাশে। তো এটা ছিল তাদের পদের ক্যাটাগরিটা। হ্যাঁ, তো আমরা নিচে আরো শর্তাবলীকে পাবো, এখানে সবগুলোই পড়বো। তো এখানে দেখতে পাচ্ছেন সুবিধা ও শর্তাবলী। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ প্রার্থীদের 1 মাস প্রশিক্ষণ গ্রহণ করা হবে। প্রশিক্ষণ ও শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে অতিবাহিত হওয়ার পর চাকরিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। চূড়ান্ত নিয়োগ প্রার্থীদের পিডিএফ এর বিধি মোতাবেক বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রদান করা হবে। প্রত্যেক কর্মীকে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে এবং মোটরসাইকেল পরিচালনাকারীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অসুবিধা আবাসিক সুবিধা, মোবাইল বিল, মোবাইল জ্বালানি, মোটরসাইকেল জ্বালানি ভাতা প্রদান করা প্রাপ্য হবে। তারপর আছে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মীদের কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন প্রণোদনা, পদোন্নতি, মোটরসাইকেল ঋণ, ল্যাপটপ ঋণ এবং অগ্রিম বেতন সহ প্রতিষ্ঠানের অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। যোগদানের সময় 1 মাসের সমপরিমাণ অর্থ কমপক্ষে 1 বছর সংস্থার কাজ করা সাপেক্ষে ফেরতযোগ্য সংস্থায় জমা রাখতে হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তারপরে এখানে তারা দিয়ে দিয়েছে 5 নম্বরে প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী, চটপটে এবং হচ্ছে সদালিপি এবং মানুষের সাথে যোগাযোগ যে পারদর্শী ও মোটিভেশন দক্ষতা সম্পন্ন হতে হবে। তো এটা ছিল 6 নম্বরে তারা দিয়েছে আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার
সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 24 জুলাই 2025 তারিখের মধ্যে নিম্ন প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তাছাড়া কুরিয়ার ও ডাকযোগে প্রধান নির্বাহীর বরাবর আপনি ঠিকানায় আবেদন প্রেরণ করা যাবে এবং অর্থ সংস্থার মাঠ পর্যায়ে সকল অফিসেও জমা দিতে পারবেন। তো এখানে তারা 5টা ক্যাটাগরি রাখছে। তাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পারবেন, ডাক এবং কুরিয়ার মাধ্যমে পারবেন, এবং সেখানে সরাসরি তাদের অফিসে গিয়েও আবেদনপত্র আপনি জমা দিতে পারবেন। তো এখানে তারা দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট পিডিএফ এর ক্যারিয়ার মেনুতে আপলোড করা হবে। তো প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না। পিডিএফ কর্তৃপক্ষ এই নিয়োগের পরিবর্তন সংযোজন সহ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। ঠিকানা পিডিএফ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ, হ্যাঁ, পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ, বাড়ি নাম্বার F 172/2 উত্তর ছায়াবৃতি, গাজীপুর সদর 1700, গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর। এটা তাদের ফেসবুক পেজে আপনি পেয়ে যাবেন। বিশেষ দ্রষ্টব্য, পিডিএফ এর নিয়োগ প্রক্রিয়া বিকাশ, রকেট, নগদ কিংবা অন্য কোনো মাধ্যমে প্রার্থীর কাছে কোনরূপ লেনদেন করিবেন না। এটা ছিল তাদের বিজ্ঞপ্তিটা, এখানে তারা উল্লেখ করে দিয়েছে। আপনারা এইভাবে বিস্তারিত আলোচনা করলাম। আর যদি আমরা অনলাইনে কিভাবে আবেদন করব, এটা যদি তার প্রসেস থাকে তো আমরা ওভাবে আপনাদের সাথে আলোচনা করবো। হ্যাঁ, এখানেও আবেদন করা যাবে। তো আবেদন করে এখানে আপনার ফুল নেম দিবেন, হ্যাঁ, এখানে আপনার ফুল নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, একটা কভার লেটার দিবেন। যে কভার লেটার আপনি লিখবেন, সেই কভার লেটারটা লিখে এখানে আপনার যে সিভিটা আছে, সিভিটা বলতে আপনার যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন, সেই ডকুমেন্টগুলো আপনারা একসাথে স্ক্যান করে আপনি এখানে এই যে এই চুজ ফাইলে দিয়ে আপলোড করে, হ্যাঁ, আপলোড করে দিবেন। এভাবে আপলোড করে তারপরে যে এটা টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিবেন। অর্থাৎ আপনার আবেদনটা এখানে হয়ে গেল। আর যদি এভাবে যদি আপনার কষ্ট হয়ে যায়, তখন আপনারা কিন্তু ডাকযোগে অথবা সরাসরি তাদের অফিসেও আপনারা সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনারা সরাসরি ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আপনার এই পিডিএফ এর নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ওয়ালিতে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য অনুরোধ রইল। সকলে ভালো